স্বাগতম সবাইকে জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালে। আমি ফজলে রাব্বি আদর। আজকে আমরা জাভা টিউটোরিয়ালের প্রথম ভিডিওটি দেখব, যেখানে কিনা আমরা ডিক্লারেশন অ্যান্ড অ্যাসাইনমেন্টগুলো নিয়ে কথা বলেছি। শুরু করা যাক। তো আজকে ভিডিওতে আমরা যা কভার করব তা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, যেখানে আমরা ডেটা টাইপ নিয়েও কথা বলবো, ভেরিয়েবল এবং অপারেটরস। তো হোয়াট ইজ জাভা? আচ্ছা, জাভা হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা 1995-এ রিলিজ হয়। যার পেছনে ছিলেন মেইনলি জেমস গসলিন, যিনি কিনা সান মাইক্রোসিস্টেম অ্যান্ড পরে ওরাকল কর্পোরেশন বর্তমানে এটা ওন করে। জাভা একটি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ অলসো। আর এটা হচ্ছে সব থেকে ব্যবহৃত ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ কারেন্টলি। ওকে, তো আমরা সরাসরি কোডিং পার্টে চলে যাই। তো জাভা কোড লেখার জন্য আমি এক্লিপস ইউজ করি। আপনারা চাইলে নেটবিনস আর অন্য আইডি ইউজ করতে পারেন, যার যেটা কমফোর্ট জোন। তো প্রথমে ফাইল থেকে আমরা জাভা প্রজেক্ট নিই। এটা হতে পারে টিউটোরিয়াল 1। ফিনিশ। ওকে, তো জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা আমি প্রথমে বলেছি। তো এখানে আসলে যে কাজগুলোই করা হোক না কেন, সেটা আপনাকে অবজেক্ট, ক্লাস এগুলো দিয়েই করতে হবে। তো এগুলো আমরা ডিটেলসে কথা বলবো। তো প্রথমে আমরা একটি ক্লাস নিই। আচ্ছা, ক্লাস হচ্ছে আসলে একটা ব্লুপ্রিন্ট। যে ধরনের কাজ আমরা করতে চাই একটা প্রোগ্রামে, সেগুলো আমরা ক্লাসের মাধ্যমে করে থাকি। তো আমরা মডিফায়ার্স হিসেবে পাবলিক রাখলাম, অ্যান্ড এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যেটা এটা আমরা ঠিক দেই। আর এখানে আমরা ক্লাসের নাম দিতে হবে। তো আমাদের ক্লাসের নাম দিলাম আমরা মাই ক্লাস। আচ্ছা, তো আমি পার্ট বাই পার্ট এটা আসলে ডেরাইভ করি। তো এই জন্য আসলে পুরোটা কেটে দিতে চাচ্ছি, আমরা তাহলে শুরু থেকে করতে পারবো। তো প্রথমে আসলে যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা ক্লাস লিখবো। তো ক্লাস যদি লিখতে হয় তাহলে প্রথমে পাবলিক দিয়ে শুরু করি। পাবলিক হচ্ছে আপনার অ্যাক্সেস মডিফায়ার, যেটা কিনা এখানে যেহেতু পাবলিক লেখা হয়েছে, এর মানে হচ্ছে এই ক্লাসটি অন্য যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেসেবল। ওকে, এটা নিয়ে আমরা আরো ডিটেইলসে কথা বলবো। এরপরে আসতেছে ক্লাস। যেহেতু এটা কি ক্লাস, তো ক্লাস লিখতে হবে। অ্যান্ড এরপর আসবে আমাদের ক্লাসের নামটা। তো যেহেতু এটা একটা আইডি, এটাতে আসলে প্রথম থেকেই আমাদের ক্লাসের নাম সেট করার জায়গা ছিল, এবং আমরা ক্লাস সেট করেছিলাম মাই ক্লাস। তো আমরা এটাই লিখবো। আর এটা মনে রাখা জরুরি যে ক্লাসের নামটা আসলে সবসময় ক্যাপিটাল লেটারে শুরু হয়, এটা একটা কনভেনশন। সো আমরা এই নামটাই লিখবো, মাই CLAS, মাই ক্লাস। ওকে, তো এরপরে আমরা যেটা করব, আমরা দুটি সেকেন্ড ব্র্যাকেট দিব। ওকে, তো এটা আমাদের একটি ক্লাস খোলা হয়ে গেল। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যারা সি করেছি বা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ করেছি, আমরা সবাই জানি যে প্রতিটা ল্যাঙ্গুয়েজ যখন শুরু হয় তখন আপনার একটা একটা মেইন ফাংশন তারা খোঁজে, আসলে কোনখান থেকে আমাদের কোডটা রান করা শুরু করবে বা ইন্টারপ্রেট করা শুরু করবে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, একটা মেইন ক্লাস ডিক্লেয়ার করতে হবে। ওকে, ফাইন। তো জাভাতে মেইন ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে সেটা হচ্ছে সেম, আপনার একটা অ্যাক্সেস মডিফায়ার দিতে হলো পাবলিক স্ট্যাটিক। আচ্ছা, তো এখানে স্ট্যাটিক বলতে যা বোঝায় যে এগুলো নিয়ে যখন আমরা সামনে কথা বলবো আর ডিটেলসে, এটা এখন ছোট করে বলে রাখি যে স্ট্যাটিক মানে হচ্ছে এখানে আপনাকে নতুন করে কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা লাগবে না এই মেথডটা ইউজ করতে। ওকে, স্ট্যাটিক ভয়েড। এরপরে আসতেছে আপনার রিটার্ন টাইম। তো আমাদের এই মেইন ফাংশন থেকে আমরা আসলে চাচ্ছি না যে আসলে তেমন কোনো কিছু রিটার্ন করুক, দ্যাটস আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড দিলাম, যেটা হচ্ছে কিনা রিটার্ন টাইপ। অ্যান্ড আমাদের যে মেথডটা সেটার নাম হচ্ছে মেইন, কেননা আপনার প্রোগ্রামটা রান করতে হলে আসলে মেইন মেথড থেকে আসলে রান করাটা শুরু করতে হয়। তো এরপরে যেহেতু ফাংশন আমরা যেভাবে ডিক্লেয়ার করে থাকি, প্রথমে একটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট প্যারামিটারের জন্য। তো এখানে যেটা করা হয়, স্ট্রিং, আমরা একটি স্ট্রিং অ্যারে নিব। এখানে আসলে আপনি যে কোনো কিছুই দিতে পারেন, এটা যেহেতু কনভেনশন বা ওদের সেট করা, সেটাই আমি দিলাম। তো এটা আসলে তেমন মাথায় ঘামানোর কিছু নেই এটা নিয়ে। এটা হচ্ছে এই মেইন ফাংশনটা একটি স্ট্রিং।
অ্যারে নিবে, এটাই আসলে এখানে বোঝানো হয়েছে। আমরা ডিটেলসের কথা বলবো। ওকে, এরপরে যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করা। ওকে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা, যেভাবে আসলে একটা ক্লাস প্রথমে কাজ করে। তো প্রথমে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম দিয়ে আমাদের প্রোগ্রামিং শুরু করতে চাই। তো জাভাতে যদি আপনি হ্যালো ওয়ার্ল্ড লিখতে চান বা কোনো কিছু প্রিন্ট করতে চান, সেটার ওয়েটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্ট অর প্রিন্ট লাইন। তো আমরা যেহেতু নতুন লাইন নিতে চাই, তো আমরা প্রিন্ট লাইনে দিব প্রিন্ট এলএন। আচ্ছা, তো এখানে কিছু কথা বলার দরকার, সেটা হচ্ছে যে এই সিস্টেম আউট অবজেক্টের একটা ফাংশন বা মেথড হচ্ছে আপনার প্রিন্ট লাইন, যেটা কিনা আপনার প্রিন্ট করে থাকে, যে কোনো কিছু প্রিন্ট করে থাকে যাওয়ার জন্য। তো আমরা এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখি, তো এটা আমরা সেভ করব। এখান থেকে আমরা সেভ করতে পারি, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। দেন আমরা প্রোগ্রামটি রান করি। দেখুন আমাদের প্রোগ্রামটি কনসোলে রান হচ্ছে। তো এটা ছিল আসলে হ্যালো প্রোগ্রাম, আমাদের জাভার জন্য হ্যালো প্রোগ্রাম। তো এর পরের টপিকটা নিয়ে আমরা কথা বলতে চাই। ওকে, তো প্রথমে আমরা ডেটা টাইপ নিয়ে কিছু কথা বলি। একটা ল্যাঙ্গুয়েজ যখন শুরু হয়, তখন আমরা ভেরিয়েবল, ডেটা টাইপ এগুলো দিয়ে আসলে শুরু করি। তো এখানে জাভাতে প্রিমিটিভ 8টা ডেটা টাইপ আছে, যেটা হচ্ছে আপনার বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডবল, 4 বাইট ক্যারেক্টার অ্যান্ড বুলিয়ান। তো যদি এগুলো ডিটেলসে জানতে চান, এটা দেখতে পারেন। আমি একটু ডিটেলসে বলে রাখি। সেটা হচ্ছে আপনার বাইট, যেটা যেই ডেটা টাইপটা, সেটা আপনার 8 বিটের বা 1 বাইটের, যেটা কিনা সব থেকে নিচে 128 অ্যান্ড হাইয়েস্ট 127 এই নাম্বারটা নিতে পারে। আই মিন আপনি -128 থেকে +127 পর্যন্ত আপনি এই বাইটে লিখতে পারবেন। শর্টে হচ্ছে গিয়া -32,760 to 32,767। তো বাকিগুলো আমরা দেখতেই পাচ্ছি। এখানে ইন্টিজারের জন্য একটা ইন্টিজার 4 বাইট জায়গা নেয়, একটা ফ্লোট 4 বাইট নেয়, আর লং আপনার 8 বাইট করে জায়গা নেয়, ডবল নেয় 8 বাইটস করে। তো এই আসলে হিসাবটা আসলে কতটুকু জায়গার জন্য, এটা হচ্ছে যে থিওরিটিক্যাল জানার জন্য। তো আমরা সরাসরি কোডে চলে যাই, তাহলে এটা আমাদের আরও বেটার কাজে আসবে। তো শুরু করি। প্রথমে আমরা শুরু করতে পারি ইন্টিজার ডেটা টাইপ দিয়ে। ইন্টিজার ডেটা টাইপের জন্য প্রথমে আমাদেরকে লিখতে হয় ইন্ট, এরপরে লিখতে হয় যেই নামটা দিব আমরা, যে ভ্যারিয়েবলে, সেই নামটা। তো আমাদের এই ভ্যারিয়েবলের নামটা আমরা দিতে পারি মাই ইন্ট ইকুয়াল, অ্যান্ড এখানে একটা ইন্টিজার নাম্বার হিসেবে আমি দিলাম 1 2 3। আচ্ছা, এখানে ভেরিয়েবল নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে ভেরিয়েবল জিনিসটা কি, আমরা যারা নর্মালি প্রোগ্রামিং করে থাকি, আমরা জানি যে ভেরিয়েবল এমন একটা জিনিস যার ভ্যালুটা চেঞ্জ হয়। প্রোগ্রামিংয়ের জন্য আমরা অনেক কাজে অনেক সময় আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে থাকি। তো ভেরিয়েবলের জাভার কিছু কনভেনশন আছে, যেটা হচ্ছে আমরা ক্যামেল কেস ইউজ করতে পারি। যেমন এই স্টাইলটা হচ্ছে ক্যামেল কেস। আর ভেরিয়েবলের নামটা আমরা ছোট হাতের অক্ষরে বা স্মলের লেটারে লিখে থাকি। এটা একটা কনভেনশন। ওকে, জাভা কিন্তু কেস সেন্সিটিভ ভেরিয়েবলে। তো আমরা ভেরিয়েবলের ব্যাপারে কিছু কথা বলে আসি আগে। সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস আছে। সেটা হচ্ছে আপনি এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল, অ্যান্ড লোয়ার লেটার যদি হয় লোয়ার কেসে, সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, যেখানে আপনি ডিজিট ইউজ করতে পারবেন 0 to 9, অ্যান্ড 2 স্পেশাল ক্যারেক্টারও আছে যেখানে, সেটা হচ্ছে আন্ডারস্কোর আর $সাইন। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনি ডিজিটের কথা যেহেতু এখানে চলে আসছে, সেটা হচ্ছে যে ফার্স্ট ক্যারেক্টার অবশ্যই একটা লেটার হতে পারবে, কখনোই একটা ডিজিট দিয়ে আপনি শুরু করতে পারবেন না। যদি আমি এখানে একটা এক্সাম্পল দিই, ধরেন ইন্ট 0 var, আমি যদি এখানে একটা ভ্যালু দেই, আপনি দেখেন এখানে কিন্তু আমাকে ইরোর দেখাবে, অ্যান্ড ইরোরটা কি দেখায়, সিনট্যাক্স ইরোর অন টেকেন্ড 0। ওকে, তো আমরা আসলে 0 দিয়ে স্টার্ট করতে পারবো না। তো যদি এমন হয় যে না, আমাদের একটা নাম্বার দিয়ে শুরু করা উচিত, বা এটা নাম্বার 1 ভেরিয়েবল এরকম শুরু করা উচিত, তাহলে আমরা কি করতে পারি, এর আগে ছোট করে একটা আন্ডারস্কোর দিতে পারি। তাহলে আর এই ইরোরটা আমার থাকলো না, এটা আমি প্রিন্ট করতে পারি।
তো এটা হচ্ছে আসলে ভেরিয়েবলের কনভেনশন। তো আরও কিছু ব্যাপার হচ্ছে যে ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করা যাবে না, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে। অ্যান্ড জাভার কিওয়ার্ড আছে কিছু যেগুলোও কিনা আপনি ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবেন। আর ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ, তার মানে আপনি যদি মাই ইন্ট এভাবে লেখেন আর যদি মাই ইন্ট এভাবে লেখেন, দুইটা সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে। ওকে, আচ্ছা, তো এটা গেল ভেরিয়েবলের কিছু। তো আমাদের যা ডেটা টাইপ ছিল, আমরা একটু ডেটা টাইপগুলো প্র্যাকটিস করি এখানে। তো আমি যেহেতু প্রথমে ইন্টিজারটা লিখেছি, তো আমি প্রিন্ট করে দেখি আসলে এটা এখানে আসে কিনা। আচ্ছা, তো এখানে আমি যেহেতু এটা ইন্টিজার প্রিন্ট করতেছি, তো লিখি ভ্যালু অফ মাই ইন্ট, ভ্যালু অফ মাই ইন্ট স্পেস। ওকে, তো আমি চাচ্ছি যে আমার আউটপুটটা এরকম আসবে যে ভ্যালু অফ মাই প্রিন্ট ইজ 1 2 1 2 3। আমি চাচ্ছি যে আমার আউটপুটটা এরকম আসুক, ভ্যালু অফ মাই ইন্ট ইজ 1 2 3। তো এরকম যদি আসতে হয় তাহলে কি আমাকে দুটো জিনিস ক্যাটিনেট করতে হবে, কনক্যাটিনেট করতে হবে। তো আমি যদি জাভাতে দুইটা কনক্যাটিনেট করতে চাই, সেখানে আমরা প্লাস ইউজ করে থাকি। তো আমি এখানে একটা স্পেস দিলাম মাঝখানে, যাতে দুটো ভেরিয়েবলের মধ্যে অ্যান্ড দুইটা কনক্যাটিনেশনের মধ্যে কোনো প্রবলেম না হয় বা গ্যাপটা থাকে বোঝার জন্য। তো এখানে আসলে আমার যে ভেরিয়েবলের নাম আমি সেটা লিখবো মাই ইন্ট। ওকে, এটা কিন্তু হয়ে গেল। তো আমি সেভ করে রান দিচ্ছি। ওকে, ভ্যালু অফ মাই ইন্ট ইজ 1 2 3। ওকে, কাজ করলো। তো আমরা আরও কিছু আসলে ভেরিয়েবল দেখাই, যেমন এখানে আরেকটি লিখতে পারি আমরা ডবল মাই double is 1 2 3 dot 1 2 3 1 2 3। ওকে, তো এখানে যে ব্যাপারটা হচ্ছে ইন্টিজার নাম্বার আমরা জানি যে হচ্ছে দশমিক ছাড়া যে নম্বরগুলো বাস্তব সংখ্যা, আর এখানে আমরা ডবল বলতে যেটা আমরা আসলে ডেসিমাল নাম্বারগুলো বুঝাই, দশমিকের পরে যেগুলো থাকে সেই নাম্বারগুলো প্রকাশের জন্য আসলে আমরা ডবল ইউজ করতে পারি। তো আমরা যদি দেখা যায় ইন্টিজারে যদি আমরা ডবল লিখতে চাই, তাহলে কিন্তু সে সুন্দরভাবে আমাকে একটা ইরর শো করবে যে টাইপ মিসম্যাচ ক্যানট কনভার্ট টু ডবল টু ইন্ট। ওকে, তো এই হচ্ছে ব্যাপারটা। তো এখানে এদের আরও দুইটা এক্সটেন্ডেড ভার্সন আছে, ইন্টিজার আর ডবলে। এক্সটেন্ড যদি বলি তাহলে ইন্টিজারের জন্য, ইন্টিজারের আমাদের রেঞ্জ যেটা ছিল আমরা দেখেছিলাম, ইন্টিজারের জন্য আমাদের রেঞ্জ ছিল আসলে এই নাম্বারটা। কিন্তু দেখা যায় যে আমাদের যখন এর থেকে বড় নাম্বারের প্রয়োজন হয়, তখন আমরা কি ইউজ করতে পারি, লং ইউজ করতে পারি। তো আমরা যদি লং ইউজ করি তাহলে কি দাঁড়াচ্ছে, লং মাই লং is equals to শেষে একটা সেমিকোলন, এটা অবশ্যই দিতে হবে, একটা স্টেটমেন্টের পরে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। তো আমি এই সবগুলো প্রিন্ট করি, আমি এটা সিম্পলি কপি করি। এখানে আসলে একটা শর্টকাট আছে যে আপনার ভেরিয়েবল যদি আগে থেকে সেট করা থাকে, তাহলে আপনি একবার শর্টকাটে হয়তো বা 2 বা 3টা অক্ষর লিখে আপনি এটা নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি এখানে আবার দেখি, আমি এখানে মাই ডবল লিখতে চাই, সো আমি মাই ডি লিখে শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল স্পেস, তাহলে আপনার বাকি যেটা প্রেডিক্টেবল সেটা চলে আসবে। তো আমি এটা সেভ করে রান দিলাম, দেখেন আমার 3টা ভ্যালু কিন্তু চলে এসেছে। তো আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে ডবলের জন্য। তো দেখা যাচ্ছে ডবলের জন্য আসলে আপনার এই ভ্যালু পর্যন্ত আপনি নিতে পারেন, কিন্তু দেখা যায় যে আপনার এত বড় ভ্যালু দরকার হয় না, তখন আপনি ফ্লোটে নিতে চান। তো আপনি যদি ফ্লোটে নিতে চান তাহলে কি লিখতে পারেন, ফ্লোট মাই মাই ফ্লোট ইজ ইকুয়ালস টু 1 2 3.321। কিন্তু দেখেন এখানে একটা ইরর দেখা দিচ্ছে যে আমি ফ্লোট লেখার পরও আমি যখন দশমিকের পর নাম্বার নিয়েছি আমাকে ইরর দেখা দিচ্ছে। এটার কারণটা হচ্ছে যখন সে জাভায় আপনি ফ্লোট ডিক্লেয়ার করবেন, এরপরে অবশ্যই ভেরিয়েবলের পর একটা এফ দিবেন, না হলে সে ডবল হিসেবে ধরে নেয়। তো এই জিনিসটা, তো আমি এটাও যদি আবার পরের লাইনে প্রিন্ট করি দেখি দেখায় কিনা। ও
সরি, এখানে আমি নামগুলো চেঞ্জ করতে ভুলে গেছি, আমি নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি সেভ করে রান দিই। ওকে, দেখুন সবগুলোই কাজ করছে। তো এখানে বাকিগুলোর ক্ষেত্রেও সেমভাবেই প্রযোজ্য, যেটা আপনার বাইট, শর্ট, ক্যারেক্টারও আছে। আমি ক্যারেক্টারটা দেখাই। ক্যারেক্টার যখন লিখবো, ক্যারেক্টারের জন্য যেটা করতে হয় যে চার মাই ক্যারেক্টার, সেটার জন্য আমাদের করতে হবে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হবে। অ্যান্ড এখানে আমি একটা ক্যারেক্টার দিলাম যেমন এ, এটা আমি প্রিন্টে নিয়ে আসতে চাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, মাই ক্যারেক্টার, মাই ক্যারেক্টার। তো এটা যদি আমি একবার প্রিন্ট করি তাহলে আমি একটু দেখতে চাই আউটপুটটা কি আসে। আউটপুট আসে এ। আচ্ছা, কিন্তু এখন একটা মজার ব্যাপার আমরা দেখবো, সেটা হচ্ছে আমি যদি কোটেশন না দিই অ্যান্ড এখানে যদি লিখি 65 অ্যান্ড যদি সেভ করে রান দিই, এরপরও কিন্তু আমাকে এই দেখাচ্ছে। এটার ব্যাখ্যাটা কি? আচ্ছা, ক্যারেক্টার এটা হচ্ছে যে 80 ভ্যালুটা এর, সেটা ছিল 65 অ্যান্ড যেহেতু এটা আমরা ক্যারেক্টারে ধরেছি, সো সেই ক্যারেক্টারটি প্রিন্ট করতেছে। তো এখানে যদি আমি 66 দিই তাহলে প্রেডিক্টেবল কি আসবে আমরা সবাই জানি, পি আসবে। ওকে, তো ক্যারেক্টারের ক্ষেত্রে আরেকটা যেটা একটা সিঙ্গেল ক্যারেক্টার সাপোর্ট করে। সো আপনি যদি এর জায়গায় আপনার নাম লিখতে চান এ বি সি, তাহলে কিন্তু সে নিবে না। ওকে, তো এই হচ্ছে ক্যারেক্টারের ব্যাপারটা সিম্পলি। ওকে, এখানে আরেকটা কিওয়ার্ড নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ফাইনাল। দেখা যায় যে অনেক সময় আমাদের কিছু কনস্ট্যান্ট ভ্যালু দেয়া লাগে। যদি কনস্ট্যান্ট ভ্যালু দেয়া লাগে তখন আসলে আমরা যে ভেরিয়েবলটা ইউজ করি, যে ডেটাটা, সেটা হচ্ছে ফাইনাল। তো আমরা প্রথমে ফাইনালটা লিখে ফেলি, ফাইনাল। তো কিওয়ার্ডটা হবে ফাইনাল। তো এরপরে যেই ভ্যালুটা হবে সেটা ডেটা টাইপটা দিতে হবে। তো ডেটা টাইপটা হতে পারে লেটস সে ডবল। অ্যান্ড আমরা যদি পাই এর ভ্যালু লিখি তাহলে পাই লিখলাম। পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14152653, যতটুকু আমার মনে পড়ে। তো এটা লিখে আমরা সেভ দিলাম। সরি, আমি এটা প্রিন্ট করতে চাই। লেটস সি ভ্যালু অফ পাই ইজ পাই। ওকে, তো ফাইনালের ক্ষেত্রে একটা কনভেনশন যেটা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনি যখন কোনো কিওয়ার্ড ফাইনাল দিয়ে সিলেক্ট করবেন, ফাইনাল দিয়ে শুরু করতে চান বা কনস্ট্যান্ট, তো সেখানে আপনি ভ্যারিয়েবলটা অবশ্যই সবগুলো ক্যাপিটাল লেটারে দিবেন। না দিলেও সমস্যা নেই, কিন্তু ক্যাপিটাল লেটারে দেওয়াটা হচ্ছে কনভেনশন। ওকে, আমরা সেভ করি, সেভ করে রান করি। দেখেন আমার কিন্তু ফায়ারওয়ালটা চলে আসছে। আচ্ছা, এটাকে আমি কেন বললাম ফাইনাল দিলে আসলে এটা কি হবে? আমি যদি এখন পাইয়ের ভ্যালুটা রিঅ্যাসাইন করতে চাই তাহলে কিন্তু সে পাইয়ের ভ্যালুটা নিবে না। যেমন আমি যদি এখন পাইয়ের মধ্যে লিখি পাই ইজ ইকুয়ালস টু পাই প্লাস 1, সরি, পাই প্লাস 1, দেখেন সে কিন্তু নিচ্ছে না। এররটা কি দেখাচ্ছে? The final local variable pi cannot be assigned. It must be blank and not use a compound assignment. সোজা কথায় পাইয়ের ভ্যালুটা যখন আমি ফাইনাল করে দিয়েছি তখন সে আর পাইয়ের কোনো নিউ ভ্যালু অ্যাসাইন নিবে না। আমি যদি এখন সুন্দরভাবে ফাইনাল ডিলিট করে দিই, দেখেন কোনো এরর নেই, সে কিন্তু নিয়ে নিল। তো এই হচ্ছে কি আসলে ফাইনাল কিওয়ার্ডের ব্যাপারটা। সেভ করি এটা। সো এরপরে আসতেছে যেটা ডেটা টাইপ গেল, ভ্যারিয়েবল নিয়ে আমরা কথা বলেছি। আচ্ছা, অ্যাক্সেস মডিফায়ার নিয়ে একটু কথা বলা দরকার, যেখানে কিনা আমি শুরুতে বলতেছিলাম এটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে। তো অ্যাক্সেস মডিফায়ারটা আসলে সোজা বাংলায় কি, যে আপনি যখন একটা ক্লাস
তৈরি করতেছেন বা একটা মেথড তৈরি করতেছেন, তখন আসলে যখন অনেকগুলো ক্লাস বা মেথড নিয়ে কাজ করবেন কোনো প্রজেক্টের জন্য, তখন দরকার হতে পারে যে একটা ক্লাসের সাথে আমরা আরেকটা ক্লাসের মিক্স না করে ফেলি। দেখা যায় যে আপনি একটা নির্দিষ্ট ক্লাসের জন্য একটা নির্দিষ্ট মেথড কল করবেন, কিন্তু একই ধরনের নাম হতে পারে মেথডগুলোর, বা ভ্যারিয়েবলের নামগুলো কাছাকাছি হতে পারে। লেটস সে আপনি 10টা ক্লাস নিয়ে কাজ করবেন, তো সবগুলাই যদি আপনার পাবলিক থাকে বা সবগুলো মেথড যদি আপনি পাবলিক করে রাখেন, দেখা যায় এটা আপনার জন্য একটা হ্যাসেল। আপনার নিজের জন্য ওই মেথডগুলো বা ক্লাসগুলো খুঁজে পেতে আপনার জন্য কঠিন হয়। তো আসলে এই কথাগুলো চিন্তা করে আসলে অ্যাক্সেস মডিফায়ারগুলো নিয়ে আসা হয়েছে। অ্যান্ড এটা একটা সিকিউরিটি ইস্যু অলসো, যে আপনি চাইলেই একটা ক্লাস থেকে অন্য একটা ক্লাসে কোন মেথড আছে বা কোন ক্লাসটা আপনি অ্যাক্সেস করতে চান, আপনি চাইলেই পারবেন না। তো এটা একটা সিকিউরিটি ইস্যু। তো অ্যাক্সেস মডিফায়ারগুলো আসলে এখানে 4 ধরনের। যেটা হচ্ছে ডিফল্টেডটা আসলে কিছু না, এটা হচ্ছে সেম প্যাকেজের জন্য, যেটা সবাই অ্যাক্সেস করতে পারে। তো পাবলিক, যেটা নর্মালি আমরা যে 3টে কিওয়ার্ড ইউজ করি, পাবলিক, প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট, বা পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। তো পাবলিকে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে সবার জন্য ওপেন। এখানে লেখা হচ্ছে স্কোপ ইজ ভিজিবল টু ওয়ার্ল্ড। এর মানে হচ্ছে আপনি যে কোনো ক্লাস থেকে এই পাবলিক ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবেন। তো প্রাইভেটের কথা যদি বলি, সেটা হচ্ছে শুধুমাত্র একটা ক্লাস থেকে আপনার যেই ক্লাসটা আছে, শুধুমাত্র সেই ক্লাসেই আপনি অ্যাক্সেস করতে পারবেন সেই ক্লাস বা সেই ফাংশনগুলো। আর প্রোটেক্টেড হচ্ছে যে একই প্যাকেজের মধ্যে সাব ক্লাসগুলো, এই প্রোটেক্টেড লেখা হয় যে সাব ক্লাসগুলো যদি অ্যাক্সেস করতে চায় তাহলে তা পারবে। এটা গেল আসলে অ্যাক্সেস মডিফায়ারের কাজগুলো। আমরা যখন সামনে আরও ডিটেলসে কথা বলবো, তখন এই ব্যাপারগুলো আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা আরও কিছু জিনিস নিয়ে কথা বলা দরকার। প্রোগ্রামিংয়ে আমরা যে অপারেটরসগুলো ইউজ করে থাকি, আসলে যেখানে 4 ধরনের অপারেটরগুলো আছে। যেখানে অ্যারিথমেটিক অপারেটর যদি বলি, যেটা যেটা জাভা অ্যালাউ করে সেগুলো, সেটা হচ্ছে এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এখানে আছে আপনার মডিউলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এগুলো। এটা হচ্ছে জাস্ট আপনার জানার জন্য, আমরা এগুলো প্র্যাকটিস করার সময় আরও ক্লিয়ার হবে। রিলেশনাল অপারেটরসগুলো যেটা আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে দুইটা ইকুয়াল সাইনের জন্য, নট ইকুয়ালস টু, এগুলো আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই বলতে গেলে সেম। এরপরে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল টু, এগুলো আমরা সবাই জানি। লজিক অপারেটরগুলোও জানি। এইখানে আপনার দুটো অ্যান্ড সাইনের মধ্যে মানে হচ্ছে যে আপনার যে দুটো এক্সপ্রেশন থাকবে, এই দুটোকেই আপনার ট্রু হতে হবে এটা যদি রান করতে হয়। আর এই যে দুটো আমরা স্ট্রেট সাইন দেখতে পাচ্ছি, এই দুটোর মানে হচ্ছে দুটোর যে কোনো একটা ট্রু হলো আপনার কোডটা রান করবে। তো আমরা যখন কন্ডিশনাল লজিক নিয়ে কথা বলবো বা লুপ নিয়ে কথা বলবো, তখন আসলে এই লজিক্যাল অপারেটরগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। অ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো সেম, আমরা বিভিন্ন ক্যালকুলেশনের সময় এগুলো মোটামুটি শর্ট করে ফেলে আমাদের কোডগুলো। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে জিনিসগুলো আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। তো আমরা এখন ছোটোখাটো কিছু ম্যাথ করব। সেটা হচ্ছে আমি জাস্ট দুইটা সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা আছে সব করতে চাই। তো আমি ডিক্লেয়ার করে নেব ইন্ট নাম্বার ওয়ান দিলাম কত, 1 2 3। আচ্ছা আমি ডবল নিই, ডবল নাম্বার 2 ইকুয়ালস টু 12.3। সরি, ওকে। তো আমি এগুলো আসলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা আছে তা করতে চাই। তো এটা আসলে অনেকভাবে করা যায়। যেমন আমি চাইলে এটাকে একটা ভেরিয়েবল যেটার নাম কিনা রেজাল্ট, সেটার মধ্যে যদি আমি দুইটা নাম্বার যোগ করি, যেমন নাম্বার 1 প্লাস নাম্বার 2, এই দুটো দিয়ে আমি শুধুমাত্র রেজাল্টও প্রিন্ট করতে পারি। তো এখানে আমি চাইলে রেজাল্ট লিখেও আসলে প্রিন্ট করতে পারি, এটাও আমি প্রিন্ট করতে পারি। প্রিন্ট করে দেখি ঠিক মতো আসে কিনা। সেভ, রান, ইয়াপ, 135.3। ইভেন চাইলে আমি এই কাজটা সরাসরি
আমার এই প্রিন্ট স্টেটমেন্টও করতে পারি। সেজন্য যেটা করতে হবে যে সিম্পলি আমি এই দুটো ভেরিয়েবল এখানে যোগ করে দিব। সিম্পলি দুটো নম্বর যোগ করে দেব, সেভ করলাম, রান, অ্যান্ড রেজাল্টটা সেভ আসতেছে। তো এই দুটা কাজ এখানে করা যায়। অ্যান্ড বাকিগুলোর ক্ষেত্রেও আমি যদি এটা চেঞ্জ করে দিই, যদি ওকে আমি সবগুলো এসে লিখতে চাই সুন্দর করে, তাহলে কি করব, এটা হচ্ছে এডিশন অ্যাড, যদি এটা হয় এটা হবে সাবস্ট্রাক্ট মাইনাস। আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন এখানে মাইনাসটা দিলাম তখনই কিন্তু আমাকে ইরর শো করতেছে। আমি যদি এখন রান করতে চাই সেভ করে, সে কিন্তু আমাকে ইরর দেখাবে। আচ্ছা, ইররটা হচ্ছে যে জাভায় যখন আপনি মাইনাস করতে চান এখান থেকে ডিরেক্টলি, তখন আসলে আপনি শর্ট ব্রেসেসের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, যাই হোক, এটা আমরা শিখতে পারলাম। এরপরে আবার সেম কাজটা করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। ওকে, এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে চাই মাল্টিপ্লিকেশন আমরা কি করতে চাই, যদি ডিভিশনের ব্যাপারটা আসে তাহলে মডুলাসটাও করে ফেলি। ওকে, তো আমরা দেখতে পারতেছি এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের রেজাল্ট। আচ্ছা, তো আমরা যদি এটা সেভ করে এখন রান করি তাহলে একটু আউটপুটটা দেখতে চাই। সেটা হচ্ছে অ্যাডের ভ্যালুটা আপনারা একটু খেয়াল করেন, অ্যাডের ভ্যালুটা আসছে 123 তো আদৌ কি 123-এর সাথে 12.3 যোগ করলে 12,312.3 আসে? না, এই রেজাল্টটা আসে না। আমরা যখন জাভাতে দুটো জিনিস কনক্যাট করি, দুটো ভ্যারিয়েবল হোক বা একটা স্ট্রিং হোক, তখন যেটা হয় যে এরা পাশাপাশি আসে। আর এখানে আসলে আমরা বোঝাতে চেয়েছিলাম এই নাম্বার 1-এর সাথে নাম্বার 2 যোগ করো, কিন্তু সে আসলে যেটা বুঝে গেছে যে নাম্বার 1-এর সাথে নাম্বার 2 যোগ না, আসলে সে কি করেছে, দুটো কনক্যাটিনেট করে দিয়েছে। তো আমরা যে কাজটা করতে পারি এই ইরর থেকে বের হওয়ার জন্য, সেটা হচ্ছে কিন্তু আমরা যদি আরেকটু খেয়াল করি যে তাহলে এরা যদি কনক্যাটিনেট করে তাহলে কি নাম্বারের বেলাও সেম হবে কিনা। নাম্বারের বেলা কিন্তু কি হয় আমরা একটু খেয়াল করি, সিসো ওকে, নাম্বার যদি হয় আমরা 5-এর সাথে 6 যোগ করতে চাই, আমরা যদি এটা সেভ করে রান করি তাহলে কিন্তু আউটপুট ঠিকই 11 এসেছে। তাহলে এটা কেন কনক্যাটিনেট করলো না? আচ্ছা, যখন আমরা ভ্যারিয়েবলগুলো এভাবে যোগ করার চেষ্টা করব প্রিন্টের মধ্যে, তখন আমাদের সে কিন্তু কনক্যাটিনেট হিসেবে ধরে নেবে ভ্যালুগুলো। তো আমরা এটা থেকে বের হওয়ার জন্য কি করতে পারি, মাইনাসের ক্ষেত্রে যেটা করেছিলাম যে আমরা সরাসরি এখানে দুটো আলাদা ব্রেসেসের মধ্যে দুটো আটকে দিব, তো তখন আমাদের আসলে আউটপুটটা ঠিকঠাক মতো আসা উচিত। ওকে, আমাদের আউটপুট কিন্তু ঠিক মতো এসেছে। তো
তো এগুলো হচ্ছে খুব সিম্পল কাজগুলো। তো ওখানে আমরা আরো কিছু অপারেটর দেখেছিলাম, যার মধ্যে ছিল আসলে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো। তো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো এখানে যেভাবে ইউজ করে, যেমন এখানে যদি আমি নাম্বার ওয়ান যদি আমি নাম্বার ওয়ানের সাথে যদি 2 যোগ করতে চাই, তাহলে আমি আসলে এটা কীভাবে লিখতে পারি আরও শর্টকাটে। নাম্বার ওয়ান ইজ ইকুয়ালস টু নাম্বার ওয়ান প্লাস টু। আমি যদি এভাবেই লিখি তাহলে কিন্তু এটা যোগ হবে, কিন্তু এটা আসলে আমরা শর্টকাটে কীভাবে লিখতে পারি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্লাস ইকুয়াল টু। এর মানে হচ্ছে যে নাম্বার ইকুয়ালের সাথে নাম্বার ওয়ানের সাথে এই টু যোগ হয়ে সেটা আবার নাম্বার ওয়ানে ফেরত যাবে। এই দুটো লাইন কিন্তু একদমই সেম। তাহলে বিয়োগের জন্য যদি করা হয় এখানে সেটাও সেম আসবে, গুণের জন্য করা হোক, ভাগের জন্য করা হোক, বা মডুলাসের জন্য করা হোক, ব্যাপারগুলো একদমই সেম। ওকে, তো আমরা এটার আউটপুটটা দেখতে চাই, আমরা এটারই আউটপুট দেখি। এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল এস, রান। ওকে, এ হচ্ছে কি আসলে আউটপুট। নাম্বার ওয়ানের ভ্যালুটা আসলে বেড়ে গেছে 2। ওকে, তো এ হচ্ছে কি আসলে জাভার যে বেসিক ভ্যারিয়েবল বা ডেটা টাইপ নিয়ে আমরা কথা বলতেছিলাম, অপারেটরগুলো নিয়ে। এটা হচ্ছে আজকের টিউটোরিয়াল পর্যন্ত। তো এরপরে আমরা আরও ডিটেলসে কন্ডিশনাল লজিক বা এর পরের পার্টগুলো কভার করব। তো হোপ সাথেই থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচের কমেন্টস করবেন অথবা মেইল করতে পারেন এই ঠিকানা। সবাইকে ধন্যবাদ।